লাথে পথে ভিক্ষে করে দেয়। কোনোদিন দুটি পয়সা জোটে, আবার কোনোদিন তাও জোটে না। ছেলেটা 3 মাস ধরে রোগে ভুগছে। ভুগবে না, ভগবানের অভিশাপ গায়ে লাগবে না। লেগেছে, খুব লেগেছে কর্তামশাই। দেখছেন না, আজ একটা ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া জামা গায়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আরে এখনো হয়েছে কি? 8 কোটি টাকা না দিলে আরো হবে। এখনো বলছি টাকা দে, নই দে। কোথা থেকে আমি আপনার টাকা দেব কর্তামশাই? ভিক্ষে করে আমি যা পাই তাতে ওই ছেলেটার ওষুধপত্র জোটে না। বিশ্বাস করে আজ কয়টা দিন ধরে আমরা স্বামী স্ত্রী না খেয়ে আছি। ওই একমাত্র ছেলের মুখে এক ফুটা দুধ তুলে দিতে পারছি না। ওসব ছোট কথা ভুলছি না। টাকা দিবি তো দে, নইলে আজ তোকে চাপকে পিঠে চামড়া। আপনি ওকে মাফ করুন কর্তামশাই। ওই কয়টি টাকা আপনি দয়া করে আমাকে রেহাই দিন। আপনার তো অনেক আছে, ওই ভগবান আপনাকে আরো দেবেন। আমার মতো গরিবের কাছ থেকে কোনো কথা আমি শুনবো না। অনেক খুঁজে খুঁজে তবে আজ তোকে ধরেছি। টাকা না নিয়ে কিছুতেই তোকে আমি ছাড়ছি না। এই আমি আপনাকে ছেলেটাকে আপনি বাঁচান। ভগবান আপনাকে আরো দেবে, আপনাকে মঙ্গল করবেন কর্তামশাই। টাকা দে বলছি। বউকে দিয়ে ব্যবসা চালাচ্ছিস, আর আমার টাকার বলে মায়া কান্না। সব দয়া মায়া আমি শুনছি না। টাকা দিবি কিনা আমার কর্তামশাই? কর্তামশাই টাকা দিবি কিনা ভালো করে বুঝিয়ে দেবো। এই বিপদ বন্ধের টাকা মেরে কেউ কোনোদিন রেহাই পাবে না। কর্তামশাই, আমি আপনার পায়ে ধরে কাঁদলাম, তা তো আপনার দয়া হলো না। আপনাকে এত অনুরোধ করলাম, তবু আপনার এতটুকু দয়া হচ্ছে না। আপনি আমাকে লাথি মারলে, আমার এই সতী সাথী স্ত্রীকে আপনি ব্যঙ্গ করলে। এখনো হয়েছে কি? তোকে আমি তোর বউকে ঘর থেকে টেনে বের করে রাস্তায়। তুমি কি আছো ভগবান? এই কথা শুনবার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? কেন? আর যে আমি কিছুতেই সইতে পারছি না। তবে আয় শয়তান, দেখি কোথায় তোর বাসা, দেখি কেমন তোর সতী সাত্রী স্ত্রী গঙ্গা জলে গা ধুয়ে বসে আছে। আয় আয় দত্তা ভাই। আমি যাবো না, আমি দেখাবো না। আমার ওই বাসাটা আপনাকে দেখাবো না। আপনার এই ভয়ঙ্কর মূর্তি দেখলে আমার কচি খোকা আত্মচিৎকার করে উঠবে। আপনার স্পর্শ পেলে আমার সতী সাথী স্ত্রীর সতীত্ব নষ্ট হবে না। আমার সতী তুলসী রে, আয় আমি শয়তান নয় চাবুক মারতে মারতে তোকে নিয়ে যাবো।
তোর খরচ করতো আমি যাই। তুমি কে গো? আমারও বুঝো তুমি বুঝে পথে পথে ভিক্ষা করে খাও। হ্যাঁ, ভিক্ষে করি, লোকের জুতো খাই, চাবুক করে, আবার জানো কেউ দেখে না, দুটো খেতেও দেয়। আমার ডাক্তারের রক্ত পড়ছে। দাও, দাও, আমি মুছে দিই। না, বুঝতে যেও না, এই রক্ত রক্ত নয়, আমার পাঁজরের রক্ত না, এবার জন্মদাতা বাবার মস্তবের তীব্র অভিশাপ। বাবার পেটে রক্ত ঝরছে, এবার জয়ের দিল, আর দুঃখ জয়ের স্মৃতিচিহ্ন, এই স্মৃতিচিহ্ন তুমি তুমি মুছে দিতে চাও না, তুমি মুছে দিতে চাও, মুছে দিতে চাও না। শুনছো না? তুমি শুনতে পাচ্ছ না? আমার খোকা আমাকে ডাকছে। আজ 3 দিন আমার খোকার মুখে অসুখ পড়ে, এক ফোঁটা দুধ তার মুখে তুলে দিতে পারিনি। আমি এসেছিলাম ভিক্ষে করে আমার খোকার জন্য দুধ নিয়ে যাবো, ওষুধ নিয়ে যাবো। তাই তো আমার খোকা কাতর কণ্ঠে আমাকে বাবা বাবা বলে ডাকছে। আর কি বলছে জানো? বাবা বাবা তুমি ভিক্ষে করে পয়সা দিয়ে আমার জন্য একটু দুধ নিয়ে এসো, আমার জন্য ওষুধ নিয়ে এসো। যাও যাও যাও, আমার খোকার জন্য না আমি ঠোঙা ভরে ওষুধ নিয়ে যাবো, খোকার জন্য আমি বোতল ভরে দুধ নিয়ে যাবো। আর আমার খোকা না খেয়ে থাকবে না, আর আমার খোকা অসুখে ভুগবে না। আমি খোকার জন্য দুধ নিয়ে যাবো, আমার খোকার জন্য আমি ওষুধ নিয়ে যাবো। খোকারে এই খোকা আমি আসছি। হবে না,
আর খোকা বাবু ওই রাস্তায় দাঁড়িয়ে তোমার বাড়িয়ে বাবুদের কাছে ভিক্ষে করছে। যা যা শীঘ্র করে ছুটে যা, একটু বার তোকে ডেকে নিয়ে আয় ভগবান। এরপর হয়তো এলে খোকাকে আমার দেখতেও পাবে না। আমি এক্ষুনি যাচ্ছি সাথীর জন্মে বসলাম তাই কিন্তু দেখতে পারি। তাও দেখাচ্ছি মজা, ভিক্ষে করা ফের করে দিচ্ছি। রাজার ছেলে যাতে কিনা রাস্তায় খালি ভিক্ষে করতে, এই ভগবান থাকে রাজার ছেলে রাস্তায় খালি ভিক্ষে করতে। থাক, তোকে আর যেতে হবে না, তুইও তো আজ আমাদের সঙ্গে কতদিন ধরে না খেয়ে আছিস। তারপরে তোর ভীষণ অসুখ, তুই কি করে কি হয়েছে এখনো অনেক জোরে তুমি আমার হাতটা ধরে ওই রাস্তায় একবার তার করে দাও তো। এই সব ভগবান না, তোকে আর যেতে হবে না, তোর তো হাঁটতেও পারছিস না, কি করে যাবি? গেলে হয়তো ওই রাস্তায় পড়েই তুই মরবি। আমি রাস্তায় পড়ে পড়বো আর তোমরা বেঁচে থাকবে না? কেমন করে হোক আমাকে যেতেই হবে। বাবুদের কাছে হাত বাড়িয়ে ভিক্ষে করছে আমার দাদু ভাই। কেউ আমার সামনে আসবে না, কেউ আমার সামনে আসবে না। এই ভগবান আমাকে কাছাকাছি করবে। এই ভগবান আমাকে আমার খোকার জন্য দাও দাও না গো, তোমাকে খাওয়ালে এখন আমরা বাঁচিয়ে রাখতে পারবো। বাপি খাবার নিয়ে এসেছে। যে বাড়ির উচ্ছিষ্টকে ওই কুকুর বেড়ালো শেষ করতে পারতো না, সেই রাজার একমাত্র বংশধর আজ না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে বসেছে। এত ওই বিপদ ভঞ্জন বাবু এই রক্তের ব্যবস্থা করে দিয়েছে। আমার বাচ্চাকে তো তুমি কোথায় ভিক্ষা করতে একমাত্র ছেলেকে বাঁচিয়ে রাখতে সমস্ত কিছু ভুলে এই রাস্তায় হাত দাঁড়িয়ে আমি ভিক্ষে করছে না। জানো কত লোক আমার চোখের সামনে দিয়ে চলে গেল, কত লোক আমার দিকে ফ্যান 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 করে তাকিয়ে দেখলো, কেউ কিন্তু আমাকে একটি পয়সাও দিল না। তোমার সব কথা আমি পরে শুনবো, আগে ভাবে চলো তোমার কপালটা একটু বেঁধে দিই। না না চন্দ্রা, তুমি এই কপাল বাঁধতে যেও না,
বাবার অভিশাপে এই জীবন্ত সাপটিকে তুমি বেঁধে ফেলো। তারপর শোনো, আমি ওই রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিড়তে করছি, এমন সময় পিঠে পড়লো চাবুকের। আমি ফিরে দেখি বিপদ ভঞ্জন বাবু। রামচন্দ্র, আমি মাত্র কয়টা টাকার জন্য আমি ওনার পা ধরলাম, আমি ওনাকে অনুনয় বিনয় করলাম, পরিবর্তে আমাকে দিল চাবুকের প্রহার, আমাকে মারলো লাঠি, আমাকে সমস্ত শরীর থেকে রক্ত ছড়িয়ে। কাঁদো কাঁদো কাঁদো, আমি কিন্তু একটুও কাঁদিনি চন্দ্রা। আমার চোখে মেলে চাইছে না, কি করে বাঁচাবো একে? তোমার ভুলে রক্ত নিয়ে এসেছি, তবু আমার খোকা বাঁচবে না চন্দ্রা। এই চন্দ্রা, বাপের রক্ত খেয়ে ছেলে মরে যাবে না, না 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 না, তা হয় না, তা হয় না, তা হতে পারে না। ওই রাজার বংশের বংশধর এত সহজে না খেলো না, না না, খাইয়ে দাও আমার খোকাকে, খাইয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেলে? সত্যি সত্যি পাগল হয়ে গেছে, একমাত্র ছেলেকে বাঁচিয়ে রাখতে অবশ্যই বাবা পাগল হয়ে গেছে। চন্দ্রা, তখন দুধ দিয়েছে। কোথা থেকে কেমন করে নিয়ে আমি জোর করে কেড়ে নিয়েছি, করবো না। আমার দাদু ভাই না খেয়ে বলে যাবে, আমি তাই থামিয়ে দেখবো। মালিক না রাখি 10টা মাছির খা, আমি এই মাথা বেঁচে নিয়েছি। তুমি জানি বলি নাও এই দুধটা আমার দাদু ভাইকে খাইয়ে নাও, দুধটা দাদু